সোহেলটার মা মারা গেল প্রায় দেখতে দেখতে 3-4 মাস হয়ে গেল। বাড়ির কি দুই বাপ বেটা কি খায় না খায়, একজন মহিলা মানুষ না এলেও তো হয় না। এখন ভাবতেছি পোলাক বিয়ে করামো নাকি। পোলাও তো কাজ কাম করে না, খালি ঘোরাঘুরি করে। এই চিন্তা ভাবনা তার ভাল লাগে না, কি করি না করি। আব্বা, 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 কি হইছে আব্বা? এনে বসে কি এত চিন্তা করতেছো? এমনিতে বসে আছি, মনটা ভালো না তাই। কি মনে করছো আমি কিছু বুঝি না? এই কখন থেকে দেখতেছে তুমি এই জায়গায় বসে আছো। 3-4 মাস হইলো মারা মইরা গেছে। তার মধ্যে তুমিও কোনো কাজ কাম করো না, আমিও কিছু করি না। কাকা আমাকে আর কতদিন এমনি চালাইবো? মানে এমনি কি সংসার চলে? তাও আবার এই যে কয়েকদিন আগে আমি শুনতাছি যে তুমি পাশের বাসার আন্টির দিকে নাকি কেমন কোন নজরে তাকাও। আবার ওই পাড়ার ওই সকিনা চাচি আছে, তার দিকে নাকি তুমি কথা মতা কইছো কি নাকি তোমাকে ভিতরে কি হইছে। পাড়ার ভিতরে দেখি তোমারই নিয়ে কথা হইতাছে, সবাই তোমারই নিয়ে কথা কইতাছে। এটি শুনলে আমার কি এটি ভাল লাগে? কয়েকদিন হইলো মা মইরা গেছে, এই 3-4 মাসের মাথায় যদি তুমি সব করো, এগুলা কি হয়? তুই আসলে কি কস না কস, এলে উল্টা পাল্টা কথা শুনে মনে কর যে এখন তুই কেরা কি করলো না কি করলো এগুলা শুনে যদি তুই যদি এখন কানা ঘষা যদি করস তাহলে হবো। এখন তুই আমি কি করবো কও? সবাই দি জানে যাইতাছে, খালি তোমার নিয়ে কথা কইতাছে। এখন এগুলা তো আমার ভাল লাগে না। আর তুমি হয়তো কিছু একটা করো, তাহলে আমারও কাজ টাজ কিছু করা লাগবো। এমনি তো আর সংসার চলে না, বুঝো তোমার নাই? হলে নিয়ে চিন্তা ভাবনা করার লাগবো না, যা করার আগে আমি করবো নি, তুমি যেদিকে যাইতেছিলে এদিকে যাও। হ্যাঁ, এখন তো আমার উপরে রাগ দেখাই ভাই, তুমি এখন একটু আমি বসে ভালো থেকে কথা কইছি তোমার তো। জ্ঞান দেওয়া লাগবো না, যাও। হ্যাঁ, আমি ভালো কথা কইছি, এখন আমার এখন রাগ দেখাইবা? আচ্ছা থাকো, যাই, আমার কথাটা দেখো। পোলা পানেক মানে মানে আগলা আগলা রাখি, পোলা পানে ভাল লাগে না। হ্যাঁ, এই জায়গায় এসে যে আমি অমুকের সাথে কি করছি, তোমাক তো এটা তো আর কই নাই যে তুমি আমি অমুকের সাথে কোন গল্প করছি। এটা যখন তুমি শুনবে তখন তো ঠিকই আসবে নি যে আব্বা আমি ভুলই করছিলাম। বড় ভাই কি করেন এই জায়গায়? আর কোশ না, কাজে থেকে এলাম তো, একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে আর মনটা একটু খারাপ, ভালো লাগতেছে না, তাই এই জায়গায় বয়ে আছি। কে কি হইছে আবার? বয়ে আছি, চিন্তা ভাবনা করলাম ওই যে ওই পাড়ার ভাবির লগে তোর ভাইস্তের বিয়ার সম্পর্কে একটু কথাবার্তা কইছি তো। তখন তোর ভাইস্তা কেরা বলে কইছে এই মহিলার সাথে নাকি আমার সম্পর্ক আছে। এক উল্টা পাল্টা কেরা কি কয় না কয়, এইটি শুনে তোর ভাইস্তা খালি লাফালাফি করে, আন্দাজে কিছু বোঝে না কিছু না। কারণ আমি ওই ভাবির সাথে কথা কইছি লেয়ার বিয়ার ব্যাপারে, কেরা কি যে পাম লাগাইছে। এখন তোর ভাইস্তে শুনে ওটা শুনে লাফাইতেছে, আমার কইতেছে আব্বা আমি জানি ওই পাড়ার চাচির সাথে তোমার কি হয়েছে, এলে উল্টা পাল্টা কথা কইতেছে। পরে মন মাছ খারাপ করে কইলাম যে তুই কই যাইতেছিলি যা, আজ এরা কথাবার্তা কইস না। পরে রাগ মাগ করে এদিক চলে গেল, এই যে এদিক বলে গেছে। এখন মনে কর কি আর কই। এলাকার মানুষও ভালো না বুঝছেন, খালি কার সংসারে আগুন ধরাইবো এটা লয়ে পড়ে থাকে। এলাকার মানুষের সবচেয়ে বড় খারাপ ওই যে ওই ছোট পোলাপান তো, মাথায় মনে করেন যে উল্টাপাল্লা ঢুকাইয়া দিছে। আপনার পাশে আপনার লগে চেঁচামেচি করছে বুঝছেন নাই, আর ধমক টমক না দিয়া ভালো মতো বুঝাই বললেন আবার। এখন মনে কর যে তুই কি আর কোস, মনে কর যে তোর ভাবি মারা গেছে 3-4 মাস হলে, এখন কি আর ওই বিয়ে শাদী করা যাবো? আরে না। আমি তো চিন্তা করতেছি আর বিয়ের ব্যাপারেই তো চিন্তা করতেছি। ভুল বুঝা উল্টা পাল্টা কথাবার্তা কয়ে মনে করছে লেগে গেল। আচ্ছা ভাই তাহলে আমি উঠি, হ্যাঁ আমি খাবার নিয়ে আসি, আপনি থাকেন আমি খাবার নিয়ে আসি, থাকেন। আর আচ্ছা যা। ওরা কিছু বললেন না, হ্যাঁ ওরা ভালো মতো বুঝাই বললেন, আপনি আমি খাবার আচ্ছা নিয়ে আসি, ঠিক আছে। থাকেন। ভাই এই যে খাবার আনছি, খাবার খান, লন খান। কি কমো তোর ভাত, মনে কর তুই যে ভাত যে বয়া দেয়াস আমারও তো লজ্জা লাগে। আরে ভাই খান, লো ভাই হাত দেওয়ালো। বিসমিল্লাহ করে খাও। ভাই একটা কথা বলি, কিছু বল। কিছু মনে করো না। না। এই যে দেখো তোমার যে প্রতিদিন খাবার দেয়া যায়, তুমি আর তোমার ছেলে খাও, তুমিও এত কষ্ট, ঠিক মতো রান্না বান্না করো না, বা খাও না ভালো মতো, ভালো মতো খাইতে পারো না, কিন্তু আমারও তো সংসার আছে। তোমাদের কষ্টটা আমি সহ্য করতে পারি না, তাই মনে মনে করো যে খাবার নিয়ে আসি। কিন্তু আমার বউ সে তো পরের মেয়ে, সে তো প্রতিদিন এসব
তার কাছে ভালো লাগে না। আমার কাছে প্রতিদিন সে ঝগড়া করে, আজকেও ঝগড়া করছে। মানে সে তোমাদের খাওয়াইতে পারতেছে না, মানে খাওয়াইবে না, রান্না রান্না করবে না তোমাদের জন্য। এখন কি করবো বলো? তোমরা একটা কাজ টাজ করো। তুমি একটা তোমার তুমি একটা বিয়ে করো, বা তোমার ছেলের একটা বিয়ে করে দাও, স্ত্রীর একটা বিয়ে করে দাও। এখন কি আর কতদিন বুঝোই তো তুমি, কি করবে বলো? এখন তো ওইটাই তো চিন্তা ভাবনা, এই জায়গায় বয়ে বয়ে চিন্তা করতেছি যে কি করা যায়। এখন আমি আর বিয়া শাদী আর কি করবো, তুই যে কস বড় ভাই লজ্জা দেশের লাগে এখন। তোরাই একটু দেখশন কর, দেখ তোর ভাইস্তে যদি বিয়ে শাদী করার পারস। কারণ তোর ভাইস্তেও তো কাজ কাম করে না, এখন বিয়ে করলে সব আমার ঘাড়ের উপর এসে পড়বো, তখন আমি আবার কি করবো? আর মনে করেন যে এই বিয়ে করলে হইব না, ভাই তো একটা কাজ কাম করতে হইব, না তো পরে মেয়েরা না কি খাওয়াইবো? বুঝেনি তো, আপনাকে দুজনে খাওয়াইতেই মনে করেন যে আপনার আমার বউ কেমন করে এখন। যদি ওই বিয়ে করে, সাপোজ বিয়ে করে আনে, আর যত কোনো কাজ কাম করে না, তখন মনে করেন যে ওই পরের বরে কি খাইব? এখন বাইস্তারের দেখি আমি একটা কাজের ব্যবস্থা করতে পারি নাকি, আপনিও খুঁজেন। যদি ভালো একটা কাজ দিতে পারি, মনে করেন যে বাইস্তারি বিয়ে শাদী করে দিলে আপনাকে টেনশনটা থাকবো না। এখন কি করেন আপনি? আচ্ছা, তুই তাহলে ওইদিকে তাহলে খোঁজ বাস নি, আর আমি ওইদিকে দেখি। আচ্ছা যা তাহলে, আমি আচ্ছা বাটি দিয়া মনি। আচ্ছা, কিছু মনে করেন না ভাই। আচ্ছা, আমি ভাতের বাটি দিয়া মনি। আচ্ছা, এই যে পানি আছে, খায়েন। আচ্ছা। কি কাকা কই যাও? এই সামনে, তুই কই যাস? আমি ওই সামনে যেতেছি, আব্বার সাথে দেখা করে এলাম। ও, তোর বাপের লাগা দেখা হলো, তোর বাপের লাগা কি হয়েছে? আর কই না, বাপের লাগে কি হইব, 3-4 মাস আগে মা মরে গেছে জানোই তো। হ্যাঁ। কারণ আব্বা কোনো কাজ কাম করে না, আমিও তো কিছু করি না। আমি সে এমনি কি সংসার চলে। তার উপরে আবার কি শুনি, আব্বা নাকি ওই আমার পাশের পাশের রামটি আছে তার দিকে নাকি 15,000 টাকায়। আবার ওই পাড়ার যে সজিনা চাষি আছে, তার সাথে নাকি কি কথা কইতে দেখতে পারা প্রতিবেশী, সবাই এটি নিয়ে মানে নানা রকম কথা কইতেছে, পুরা পাড়ায় মানে ছেলে আমার আব্বা নিয়ে কথা হইতেছে। জানেই যাই খালি মান সম্মান আর চাইতেছে না। শোন বাবা, গুজবে কান দিস না। তোর বাবা আমার ভালো মতো বলছে, আমিও শুনছি। মনে কর যে এলাকার মানুষ তো ভালো না, এলাকার মানুষ চায় কার সংসারে আগুন দেওয়া যায়, বুঝছো? শোন, তোর বাপ তোর ভালো লেগা, মানে তোর বিয়া ঠিক করার লেগা ওই ভাবির লগে, ওই পাড়ার ভাবির লগে কথা কইতাছে, মানে তোর বিয়া ঠিক করার লেগে। ভালো মেয়ে পাইলে তোর বাপকে একটু জানাইতে হইছে, বুঝছো? তোর বাপে তুই উল্টা বুঝছস, বুঝছো? শোন, বাপের লগে খারাপ ব্যবহার করতে হয় না। মনে করে যে তোর বাপ তোর ভালো চায়, তোর বাপ তার সন্তানের খারাপ চায় না, বুঝছো? এখন বাসায় যাইয়া বাপের লগে ভালো ব্যবহার করি। আর তোর তো একটা কাজ করা দরকার, বিয়ে যখন করি এটা কাজ তো দরকার। দেখি আমি তো বাপকে কইছি একটা কাজ ম্যানেজ করতে পারি নাকি, বুঝছো বাবা? আমার যদি একটা ভালো কাজ পাই তো আমি দেখতাছি, কিন্তু মনে করিস না। আর শোন, এই সব উল্টা পাল্টা করে কাম দিস না। তোর বাপরে ভালো মতো কইস, মনে করে তোর বাপটা আমি বুঝাই খেয়েছি। আর তোর তো বুঝাইলাম, তুই ভালো মতো বাপের লাগে কথা বলিস, উল্টা পাল্টা কথা বলিস না। আচ্ছা আচ্ছা যাও। আমি আচ্ছা। শুধু শুধু আমার আব্বার কাছে ভুল বুঝলাম সবার কথা শোনা। আর আমি তো জানি না, আমি আব্বার সাথে রাগারাগি করে খেলাম। আচ্ছা যাও দে, আমি আব্বারে যা বুঝাই, আব্বার সাথে আচ্ছা, কথা কই। শোন, উল্টা পাল্টা কথা শুনিস না, ঠিক আছে? আচ্ছা যা নিজের চোখে দেখবি না তা কোনোদিন বিশ্বাস করবি না, বুঝছস? আচ্ছা যাও। কিরে আসিফ, কই যাস? তোর মনটা অনেক খারাপ দেখতেছি। চাচার সাথে কি হয়েছে তোর? আরে আর কইস না, যাইতেছিলাম সামনেই, আব্বার লগে দুপুরে কথা হইলো, রাগারাগি কইরা আইছিলাম। পরে আবার কাকার সাথে দেখা হইলো। মানে কাকার সাথে কথা কইয়া যা বুঝলাম, আমার আব্বারে সম্পূর্ণ ভুল বুঝছি, ভুল বুঝা আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। এখন যাইতেছিলাম আব্বার কাছে, যা মাপ চাইমু আব্বার কাছে। আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। হ, চাচা আমারে বললো, অনেক কান্দাকাটি করলো, এসে যে বললো যে আমার পোলাটাও আজকে আমার সাথে খারাপ ব্যবহার করলো। এখন এরকম কেন তুই? এখন কি আর কমু ক। পাড়া থেকে যা শুনতাছি, অনেক কিছু শুনলাম যে আমার আব্বার ব্যাপারে, আব্বার চরিত্র নিয়ে অনেকে অনেক কথা কইলো। মানে এটা তো আমার ভালো লাগে না, বুঝছ নাই? এর জন্য আব্বার সাথে যায়া একটু রাগারাগি করছি। পরে কাকার কাছে শুনলাম, কাকা কইলো যে আব্বা নাকি ওই মহিলার সাথে আমার বিয়ার ব্যাপারে কথা কইতাছিল। এখন যাক, আব্বারে ভুল বুঝছি, যাই আব্বার কাছে যা মাপ চাই। যা হ কই ভাই, যাস যে তুই? যে মাপ চাই আচ্ছা কাকার যা। থেকে। হ্যাঁ, খুব কষ্ট পাইছি। আজকে সল বলে বাচ্চা কাচ্চা কথা কি আব্বা, আর কই? কি তোমার কস? অনেকক্ষণ ধরে খুঁজতাছি, তুমি এই জায়গায় বসে আছো। কারণ আমার কাকার সাথে দেখা হয়েছিল রাস্তায়, কাকা আমারে কইলো যে তুমি নাকি ওই পাড়ার যে আন্টির সাথে কথা কইছিলা, তার সাথে নাকি আমার বিয়ার ব্যাপারে কথা কইছিলা। যে আমি শুনলাম, কিন্তু পাড়ার সবার কাছে তো ভুল কথা শুনছিলাম, এটা শুই না তোমার কাছে আমি অনেক ভুল ভাবছি, তোমার সাথে রাগারাগি করছি। তুমি আমার মাফ করে দিও আব্বা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিও। এখন তুই না জানে না শুনে যদি এমনি এমনি এক কথায় যদি কাম দেস, তুই আমাকে কিছু করবে দিলি না। না কয়ে তো তুই এক দুটা কয়ে আছে লেগেলি। আর কি কমু কও, পাড়ার সবাই তোমার নিয়ে খারাপ কথা কইতাছে, আমারও তো এটি শুনতে ভালো লাগে না।
3-4 মাস আগে মা মরে গেছে, তারপরে যদি তোমার এনে এগুলা শুনি আমার কি খারাপ লাগে না? তুমি কও। কারণ কাকা কইলো, আমি বুঝতে পারছি, আমার মাফ করে দিও আব্বা, আমি তোমার অনেক ভুল বুঝছিলাম, আমার মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি চলো বাড়িতে যাই। মেয়ে টিয়ে খুঁজতেছি, দেখা যায় বিয়ে শাদী তো করার লাগবে একটা।